যুক্তরাষ্ট্রে অভিবাসন অভিযানের নামে এবার যেকোনো সাধারণ গাড়ি থামিয়ে তল্লাশি চালানো সামরিকভাবে স্থগিত করেছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টম এনফোর্সমেন্ট বা আইস। টেক্সাস এবং মেইন অঙ্গরাজ্যে মাত্র এক সপ্তাহের ব্যবধানে সাধারণ ট্রাফিক স্টপে দুটি পৃথক প্রাণঘাতী গোলাভাগের ঘটনার পর দেশজুড়ে এই কঠোর নির্দেশনা জারি করা হয়েছে। এখন থেকে গুরুতর কোনো অপরাধী বা আদালতের ওয়ারেন্ট ছাড়া অভিবাসন কর্মকর্তারা রাস্তায় হুটহাট কোনো সাধারণ গাড়ি থামিয়ে তল্লাশি করতে পারবেন না। আইসের অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, এই সাময়িক নিষেধাজ্ঞা মূলত সংস্থাটির সিভিল ইমিগ্রেশন ও অপসারণ সংক্রান্ত বিভাগ ইআরও এর উপর কার্যকর হবে। গত সোমবার মেইন অঙ্গরাজ্যের বিডফোর্ডে আইস কর্মকর্তাদের গুলিতে জোহান সেবাস্তিয়ান ডুরান গুয়েরেরা নামের এক কলম্বিয়ান নাগরিকের মৃত্যুর পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও ডুরান কোনো অপরাধী বা অভিযানের মূল লক্ষ্য ছিলেন না, স্রেফ সন্দেহবশত তার গাড়িটি থামানো হলে তিনি ভয় পেয়ে পালানোর চেষ্টা করেন এবং আইস কর্মকর্তা গুলি চালান। এর মাত্র 6 দিন আগে হিউস্টনেও একইভাবে লরেঞ্জো সালগাডো আরাউজো নামে এক নিরপরাধ মেক্সিকান নাগরিককে গাড়ি থেকে নামানোর সময় গুলি করে হত্যা করে আইস। পরপর দুটি অনাকাঙ্ক্ষিত মৃত্যুর পর মেইনের রিপাবলিকান সিনেটর সুসান কলিন্স সহ একাধিক শীর্ষ রাজনীতিক এই অজরুরি ট্রাফিক স্টপগুলো অনতিবিলম্বে বন্ধের দাবি জানান। ট্রাম্প প্রশাসনের সীমান্ত বিষয়ক বিশেষ কর্মকর্তা টম হোম্যান অবশ্য এটিকে নীতিগত পরিবর্তন না বলে সাময়িক বিরতি হিসেবে উল্লেখ করেছেন। তিনি জানান, কর্মকর্তাদের গাড়ি থামানোর কৌশল নিয়ে অতিরিক্ত প্রশিক্ষণ দিতেই এই পদক্ষেপ। তবে নিরপেক্ষ তদন্ত এবং কর্মকর্তাদের যথাযথ প্রশিক্ষণ না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। এটিভি USA নিউজ ডেস্ক।